ফেক পেজ আবার নিজে বাঁচতে আমাদের সাথে কথা বলতে আসে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর অনেক দিন একটু কন্ট্রোভার্সি করা হয়নি, চলো একটু কন্ট্রোভার্সি করা যাক। বিষয়টা সেরকম নয়, এটা কোনো ইউটিউবার কন্ট্রোভার্সি নয়। যতবারই কথা বলি আমরা মূলত ইউটিউবারদের নিয়েই কথা বলি এই কন্ট্রোভার্সির বিষয়টাতে। কারোর সাথে কারোর ঝামেলা লেগে যায়, ইয়ে হয়ে যায়। যাই হোক, এটা আমার সেকেন্ড চ্যানেল, এখানে আমি মন খুলে কথা বলতে পারি আশা করি। তো আমার কারোর উপরে রাগ নেই ভাই, অনেস্টলি স্পিকিং, কিন্তু যারা বাংলা ছবির ক্ষতির চেষ্টা করে তাদের আমার ভালো লাগে না ভাই, পরিষ্কার কথা। এটা হতে পারে না কোনো দিন যে পারিয়ার কালেকশন ভূতপুরীর থেকে কম, এটা হতে পারে না। কারণ পারিয়া মানে ম্যাক্সিমাম অলমোস্ট ফুল হাউস দিয়েছে। কিছু ধারণা তো সবার রয়েছে, কিছু ধারণা তো সবার ক্লিয়ার। তো সেই জায়গায় মার্কেটে দাঁড়িয়ে এটা পসিবল না। একটা ফেক পেজ সে এসে বলে দিল, এবং ইভেন কি কালকে যখন তার দেওয়ালে পিঠ থেকে যায় তখন সে কি করে এবার, যে আমাদের নাম নিতে শুরু করে। প্রত্যেকের নাম নিয়েছে সেখানে। তো আমাকে এবং শিল্পেন্দুদা মানে প্রিন্সকে ওকে আলাদাভাবেই বলে যে আমরা নাকি বলি একদিনে 1 কোটি টাকার কালেকশন হয়েছে। তো ভাই আমি একটা কথা বলি, প্রথমত তার যে বক্তব্যগুলো প্রত্যেকটাকে আমি জুড়ে জুড়ে বলছি একটা একটা করে কথা, ওয়েট ফর ইট। আমাকে নিয়ে যে অ্যালিগেশনগুলো উঠেছে আমি সেটা নিয়ে আগে কথা বলবো। প্রথমত, যদি একদিনে 1 কোটি টাকার বক্স অফিস কালেকশন বলে থাকি তাহলে জেনুইনলি বলেছি। যেখানে বলেছি, কোথায় বলেছি? প্রজাপতির সময় বলেছি একদিনে 1 কোটি টাকার বক্স অফিস কালেকশন হয়েছে। আমি বলেছিলাম প্রথম প্রেডিকশন করে, নট দ্যাট যে অফিসিয়াল বক্স অফিস কালেকশন। তোমার মতন এই গ্রস নেট এসব লিখে দিইনি প্রথমত। আর সেখানে তুমি যখন মানে এরকম কালেকশনকে কোট করছো, সেখানে অফিসিয়াল কালেকশন মেনশন করছো কী করে যে এটাই কালেকশন হয়েছে? তুমি কি করে জানো যে তোমাকে প্রডিউসার এসে কানে কানে বলে গেছিলো এটা কালেকশন হয়েছে? আমরা কিন্তু কোনো দিন বলি না এটাই কালেকশন হয়েছে, আমরা বলি এটা আমাদের মতামত, এরকম হতেও পারে। প্রেডিকশন, সেখানে একটা প্রেডিকশন কথাটা মেনশন থাকে, ঠিক আছে, প্রথমত। আর তারপরে একদিনে 1 কোটি টাকার কালেকশন যেদিন আমরা বলি, আমরা বলতে আমি বলি, আমি অন্যের কথা জানি না, আমি যেদিনকে সকালবেলা একদিনে 1 কোটি টাকার কালেকশনের কথা বলি সেদিনকে রাত্রির বেলা দেবদা নিজে লাইভে এসেছিলেন প্রজাপতির সময়। আমার এখনও মনে আছে 1 জানুয়ারির সময়টা হবে হয়তো, ওই 31 বা 1 জানুয়ারি। ওই দিনকে দেবদা নিজে বলেন যে আমরা অ্যামাজন অভিযানের রেকর্ডও ব্রেক করেছি। অ্যামাজন অভিযানের রেকর্ড ছিল একদিনে 1.3 CR মতন, সামথিং 1.1 CR মতন। আর প্রজাপতি সেদিনকে 1.3 CR মতন কালেকশন করেছিল, সর্বত্র হাউসফুল গিয়েছিল। তো সেইটা দেবদার নিজের মুখের কথা, আমার চ্যানেলে এখনও ভিডিও আছে, MFK টিভিতেই পাবে সম্ভবত, ঠিক আছে। তো এটাই হচ্ছে বক্তব্য। আর আচ্ছা, এবার এইটা মিটে গেল একদিনে 1 কোটির গল্প। আর চেঙ্গিজের সময় বলেছিলাম একদিনে 1 কোটি, হ্যাঁ করেছিল তো একদিনে 1 কোটি, তাই জন্য বলেছিলাম। এবং করেছিল বলতে এমন নয় যে আমি মানে যা ইচ্ছে তাই মন গড়া বলে যাচ্ছি ভাই, সেই সিনারিওটা দেখতে পেয়েছিলাম তাই জন্যে বলেছিলাম একদিনে 1 কোটি হতে পারে। দিস ইজ মাই প্রেডিকশন অলসো, ওকে। একবারের জন্য বলিনি যে এটাই হয়েছে অফিসিয়ালি 1 কোটি টাকার কালেকশন হয়েছে, বলিনি, কিন্তু বলিনি ভাই। আমি যেটা বলেছি সেটা দেবদা কনফার্ম করেছে পরবর্তীকালে, দেখতে পেয়েছি তো আমরা। প্রজাপতির সময় তো একদম চোখে আঙুল দিয়ে সোজা সাপটা। আচ্ছা চলো, এবার আসি আরও একটা বিষয়, মানে ফেক পেজের এখন গামছা খুলে গেছে। এবার সে আর একটা পেজ, আমি তার নাম নিচ্ছি না, এই ফেক পেজেরও আমি নাম নেব না। বিষয়টা হচ্ছে যে আর একটা পেজ বলছে ঠাকুর ঘরে গিয়ে আমি তো গলা খাইনি। বুঝতে পারছো তো কীরকম বলটা লেগেছে? তো এখানে এবার বিষয় আর কি বক্তব্য, মানুষের সময় ফাঁকা হল নিয়ে আমি বলছিলাম হাউসফুল। না ভাই, ফাঁকা হল নিয়ে হাউসফুল বলিনি, পরিষ্কার কথা। মানুষ আন্ডার পারফর্ম করেছে, এটা আমিও জানি, তুমিও জানো। কিন্তু মানুষ যে যে জায়গায় একটু বেটার চলছিল সেই সেই জায়গাগুলোর নাম বলেছি যে এই জায়গাটাতে একটু রেসপন্স ভালো আছে। এবার সেই রেসপন্স ভালোর অর্থ কি? কারোর কাছে 10%-এর অর্থ রেসপন্স ভালো, কারোর কাছে 90%-এর অর্থ রেসপন্স খারাপ। আমার কাছে 10%-এর অর্থ ছিল রেসপন্স ভালো, কারণ ওই টাইমে কোনো বাংলা ছবি পারফর্ম করছিল না, পরিষ্কার বাংলা কথা, বুঝলে? এইটা হচ্ছে সেই সময় বলেছি। মানুষ নিয়ে অনেকের অনেক জল্পনা থাকতে পারে। SMBর সাথে আমার যে ক্রস ওভারটা করা হচ্ছে, এমনিই আমার SMBর সাথে যথেষ্ট ভালো সম্পর্ক। যাই হোক, এই পেজটা এসে ওরকম বিষয়পত্র করতে পারবে না। তবে তারা যে মানে যেটা দেখাতে চেয়েছিল, কল রেকর্ডিং বা ইত্যাদি, যে কোনো হলকে ফোন করে, সেটা তাদের ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স। আমার চাই, আমি সত্যি কথা বলছি, আমি জিদ্দাকে ওরকমভাবে চাই না। আমি উল্টে এটা চেয়েছিলাম যে ছবিটার যদি পজিটিভিটি করে একটুখানিও বেটার, 2 লোকও বেশি বিজনেস করে, মানে 2 লোকও গিয়ে যদি দেখে ছবিটা, সেটাই আমার উদ্দেশ্য ছিল মূল, পরিষ্কার কথা।
এবং তখন আমি যা ছিলাম এখন আমি তাই আছি, আমি অনার আমার জায়গায়। কারণ ওই রকম একটা নন ফেস্টিভ্যাল রিলিজ দিয়ে এক সপ্তাহ বাদে অ্যানিম্যাল রিলিজ আছে, ওরকম টাইমে রিলিজ দিয়ে ওরকম কিছু প্রমোশন না করে জিদ্দা যে কালেকশনটা করেছে অন্য কেউ করে দেখাক, অন্য কেউ এসে করে দেখাক, অত ইজি নয়। দেখলে তো পারিয়ার বক্স অফিস কালেকশন মাল্টিপ্লেক্স চেন থেকে কত এসছে, 8 lakhs। জিদ্দার মানুষের মাল্টিপ্লেক্স কালেকশন কত এসছিল মনে আছে, 10 lakhs সামথিং। তো বোঝা যাচ্ছে সম্ভব নয়। একটা ফেস্টিভ্যালে এসেও কিন্তু জিদ্দাকে বিট করা যাচ্ছে না। জিদ্দা ক্যান নট বিটেবল একটা নেম, এটা মানতে হবে ভাই, এটাই আমি বলেছিলাম তখন। এছাড়াও নানান জায়গায় নানান বক্তব্য সে রেখেছে, এই কালেকশন ফেক, ওই কালেকশন ভুয়ো, 4টে স্ক্রিনশট তাও নিজেরই পেজের, ওই সব ফালতু কথা বলে লাভ নেই। এখন না দেওয়ালে পিঠটা ঠেকে গেছে, এখন তোমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কেউ তোমাকে বিলিভ করছে না, পরিষ্কার কথা। কারণ শতদীপ সাহাকে নিয়ে এত কথা বলছো ভাই, যতই হোক আলটিমেটলি দিনের শেষে প্রডিউসার ফিগারই বেস্ট ফিগার, প্রডিউসার ফিগার, ডিস্ট্রিবিউটার ফিগার, আলটিমেট ফিগার, ঠিক আছে। এবং তারা জল মেশাচ্ছে মানে 8 লাখ টাকা যদি মাল্টিপ্লেক্স কালেকশন হয়, আরামসে তার 50 লাখ টাকা এক্সট্রা সিঙ্গল স্ক্রিন কালেকশন হতে পারে। সে তো 8 লাখ টাকা মাল্টিপ্লেক্স কালেকশন দেখিয়ে 1 কোটি টাকা সিঙ্গল স্ক্রিন কালেকশন দেখাতে বলছে না। এবং এটা তার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স। তবে তুমি এটা কখনোই স্বীকার করতে পারো না বা বলতে পারো না যে 58 মানে এই 25 লাখ টাকা 20 লাখ টাকা তুমি যেটাই কোট করে থাকো না কেন, এই টাকাটাই অফিসিয়াল কালেকশন হয়েছে। তোমার কাছে কোনো ডেটা বা প্রুফ কিছুই নেই। একটা বুক মাই শো থেকে ট্র্যাক করে কিছু সামথিং পাশে বসিয়ে তুমি সেটাকে বলতে পারো যে ইয়োর ট্রেড ফিগার, ইয়োর কী বলবো, মানে এটা তোমার ফিগার, তোমার প্রেডিকশন ফিগার, যেটা আমরা অলওয়েজ বলি। নিজেকে স্বঘোষিত ট্রেড ভেবে নিয়েছে, এটাই প্রবলেম। আর তারা আবার আমাদেরকে এসে বলছে, বাবারে কত সাহস, মানে আমি শুধু সেইটাই চিন্তা করি। আর কী সব লেখালেখি আমি দেখলাম, আমি জানি না এটা শিল্পেন্দুদা পরবর্তীকালে করবেন কিনা এই ধরনের ভিডিও। আমি বলে রাখি যে যবে থেকে নাকি আমরা টলিউডের টও বুঝতাম না, উনি তবে থেকে নাকি পেজ চালাচ্ছেন, অবভিয়াসলি। মানে আমি দেখছিই তাই, কত সুন্দর উনি পেজ চালাচ্ছেন। ওই জন্য টলিউডের কোনো মানে রিপোর্ট ওনার পেজের বেরোয় না, যত জায়গায় বেরোয় আমি শুধু দেখেছি যে কেউ যদি বক্স অফিসের ডেটাও দেয় সেটা টলি বাংলা বক্স অফিসের দেয়। তাদের পেজটাকে লোকের রিলায়েবল, ট্রাস্টেবল, তারা সেই জায়গাটা করে। এর তো কোনো জায়গায় আমি দেখিনি যে কোনো সেলিব্রিটি কোনো দিন তাকে নিয়ে করছে। তো এইটাই হচ্ছে বক্তব্য, যে দেওয়ালে পিঠে গেলে আবার অন্যদেরকে অ্যাটাক করছে। সাহসটা কত মারাত্মক ভাই, এত সাহস কী করে হয়? তুমি যেখানে ভুল করেছো চুপচাপ থাকো, বা তুমি মনে করলে ঠিক আছে, তুমি তোমার দিক দিয়ে ঠিক, এটা যদি তোমার মনে হয় তুমি ঠিক আছে সেটা নিয়ে বলো। আমাদের এগেনস্টে আসছো কেন, আমাদের ঘাড়ে আসছো কেন? আমি যে কথাগুলো বলেছি, একদিনে 1 কোটি টাকার কালেকশন, এক সময় একদিনে 1 কোটি টাকার কালেকশন বলা হতো। আর একটা জিনিস বলে রাখি, এই বক্স অফিস প্রেডিকশনের লিস্টেই আমি বলে রাখছি, কেউ যদি বলে থাকে যে একদিনে 50 কোটি টাকার কালেকশন হয়েছে, বা কেউ যদি বলে সেটা, একটা বক্স অফিস সম্পর্কে ধারণা তৈরি হতে না মানুষের সময় লাগে। একদিনে কেউ বক্স অফিসের ট্রেড অ্যানালিসিস হয়ে যায় না, আমিও হতে পারিনি। আমিও আজকে মানে প্রেডিকশন করলে পারিয়ার ফিগারটাকে হয়তো 80 lakhs ফিগারে মানে প্রেডিকশন করতাম, সেটা তো দেখলে 57 lakhs একটা কালেকশন, এবং এখন যদি সেটা 40 lakhs কালেকশন হয়, দিস ইজ মাই ফেলিয়ার, যে আমি হয়তো পারিনি ওই জায়গাটাতে। কোথাও গিয়ে এটা আমার মনে হচ্ছে। হ্যাঁ, এবার আমাদেরকে বুঝতে হবে যে এগুলোই হয় ট্রু প্রেডিকশন করছি ভাই। হ্যাঁ, আমি কিছু বড় হুব্বা নয় যে জেনে বসে আছি, পরিষ্কার কথা। তো আমি পরিষ্কার কথা জানতে এসেছি যে দীর্ঘদিন ধরে বাংলা বক্স অফিস দেখে কীরকম কালেকশন হয়, একদিনের কালেকশন কীরকম, একটা হাউসফুল গেলে একটা মেজারমেন্ট করে যে এরকম হাউসফুল গেলে কীরকম কালেকশন হতে পারে, সেইটা দেখে বলা হচ্ছে। কেউ এরকম নয় যে একদম আমি ট্রেড, ওনার মতন তো অত বড় ট্রেড নয় না যে ভুল কালেকশনটাকে একদম বুক ঠুকে বলে দেবো যে ইয়েস দিস ইজ অরিজিনাল কালেকশন। এটা আমি বলতে পারবো না, কোনোদিন বলতে পারবো না। আর 3 বছর আগে বা 2 বছর আগে যদি আমি কোনো ভুল কালেকশন দিয়ে থাকি, সেটাকে ভুল বলার তো কোনো জায়গা নেই, কারণ আমি তো কালেকশনটাকে অফিসিয়াল কালেকশন বলে মেনশনই করছি না। আমি বলছি এটা আমার মনে হচ্ছে যে এরকম কালেকশনটা এই এত টাকার কালেকশনটা হতে পারে, কিন্তু ওনার বক্তব্য হচ্ছে ওটাই কালেকশন, ওটাই অরিজিনাল কালেকশন। এটাতেই আমার প্রবলেম আছে, যে কোনো পেজ নিয়ে ভাই, যে কোনো পেজ নিয়ে আমার এটাতেই প্রবলেম আছে যে এই কালেকশনটাই অফিসিয়াল কালেকশন। দিস ইজ নট অফিসিয়াল কালেকশন, দিস ইজ ইয়োর প্রেডিকশন, দিস ইজ ইয়োর অ্যাপ্রক্স, আমার নয়। আমি বলতে পারি না, আমি প্রডিউসার হলে আমি বলতাম, আমি বলতে পারি না এটা অফিসিয়াল কালেকশন। তুমি বলতে পারো যে দিস ইজ আওয়ার ফিগার, দিস ইজ আওয়ার কোট, যে এত টাকার কালেকশন হতে পারে। হিন্দিতেও এরকম হয় না,
কোথাও এরকম হয় না যে এটাই অফিসিয়াল কালেকশন, এটা চাপিয়ে দেওয়া হয়। তাদের ওখানে তো আরও কালেকশন জানার অনেক জায়গা রয়েছে, অনেক পন্থা রয়েছে, এটাই হচ্ছে প্রবলেম। এবং আমি অলওয়েজ টিভিও বা টলি বাংলা বক্স অফিসকে ট্রাস্ট করি, সেটা আমি নাম নিয়েই বললাম, কারণ তারা সত্যি রিলায়েবল, তাদেরকে সবাই শেয়ার করে, তাদেরকে সবাই আমি দেখেছি তাদের বিভিন্ন জিনিসপত্র, সে কারণেই বললাম। এই সমস্ত পেজ সত্যি গজিয়ে উঠেছে নতুন, সেটা আমি বলছি না, হয়তো আগে থেকেই আছে, আমি সত্যিই ডেটা জানি না তাদের, কিন্তু তারা যেটা বলে, তারা যেভাবে ছোটো করে ইউটিউবারদের, আই থিঙ্ক মানে তাদের থেকে বোধহয় ইন্ডাস্ট্রির মানুষজনদের কাছে এন্টারটেনিং প্রিন্সটা নামটা বেশি খ্যাত এবং বেশি সম্মানীয় এখন টিল নাও টাইম, আমার এটা মনে হয়। আমি ওর জন্য লড়লাম বলে নয়, আমাদের এগেনস্টে যাচ্ছে, কন্টিনিউয়াসলি বলছে এই জিনিসটার জন্য, কারণ তোমার দেওয়ালে পিঠ থেকে গেছে, তুমি আমাদেরকে কেন অ্যাটাক করছো? যাও না, যাকে বলার তাকে গিয়ে বলো না, মানে যে তোমার সাথে এই জিনিসটা বললো তাকে গিয়ে বলো না। তুমি তো এই ফেক কালেকশনের বিষয়টা তো এখন তুলে ধরলে, এই যে এখন ফেক কালেকশন, অল্প বিস্তর জল মেশানো, এই যে তোমাদের বড় বক্তব্য, সব কিছু তুমি এখন তুলে ধরলে। তুমি নাকি প্রথম বক্স অফিস কালেকশন দেওয়া শুরু করেছো, ভালো করেছো, বক্স অফিস কালেকশন নয় বলো, বক্স অফিস কালেকশন প্রেডিকশন দেওয়া শুরু করেছো, এবং সেটাকে বক্স অফিস কালেকশন বলে চালাচ্ছ। আমরা সেটা করি না, আমরা কেউ সেটা করি না, আমরা প্রত্যেকে বক্স অফিস প্রেডিকশন বলি, যে এটা আমার প্রেডিকশন যে এত টাকার কালেকশন আজকের ডেটে হতে পারে বা হয়েছে, এত টাকার কালেকশন, দিস ইজ মাই প্রেডিকশন। আমি বোধহয় বক্স অফিস দেওয়া শুরু করেছি নিয়ার অ্যাবাউট ওই রাবণ কিশমিশের সময় থেকে, তখন থেকেই আমি এটা বলে আসছি। হতে পারে রাবণ কিশমিশের সময় যে ফিগারগুলো বলেছি সেগুলোতে আমার পরিণতা ছিল না, যেটা আমি বলতে চেয়েছি, বা হয়তো এমন হয়েছে যে অনেক বেড়ে গিয়েছে বিষয়পত্রগুলো, এমনটা তো হয়েছে। আমি যখন মানে প্রজাপতির সময় হয়েছে, কোনো সময় একটু কম বলেছি, কোনো সময় একটু বেশি বলেছি, শতদীপ শাহ যখন পরে কোট করেছে তখন বিষয়টা দেখতে পেয়েছি আমরা। তো এটা কিছুই না, এটা আস্তে আস্তে মানুষ পরিণত হয়, একটা কাজ করতে 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 মানুষ বুঝতে পারে যে আচ্ছা, আমি আগে প্রেডিক্ট করতাম যে একদিনে 35 লক্ষ টাকা ইজিলি ওপেনিং কালেকশন হয়ে যেতে পারে, এখন বলি যে না, 5 লক্ষ টাকাই ওপেনিং কালেকশন হয়তো এই ছবিটার হয়েছে। এটা আস্তে আস্তে পরিণত হওয়া, দীর্ঘদিন ধরে কাজ করতে করতে মানুষের বুঝতে পারা, মানুষের রিয়েলাইজেশন হওয়া। কিন্তু আমি 35 লাখ টাকাও যখন বলতাম তখনও বলতাম ওটা আমার প্রেডিকশন, আর এখনও 5 লাখ টাকা বললে সেটাও বলি যে ওটা আমার প্রেডিকশন। আমি কখনো চাপিয়ে দিয়ে বলি না যে এটাই অফিশিয়াল। তাই একদিনে 1 কোটি টাকার ধারণাটা আমার ছিল না, এটা হতে পারে, আস্তে 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 শিখেছি। তবে আমি প্রথম দিন থেকেই তোমার মতন স্বঘোষিত ট্রেড নয় যে আমি প্রথম দিন থেকেই বলে দেবো যে হ্যাঁ এটাই কালেকশন করেছে, এটাই সব, ঠিক আছে। যাই হোক, আর কি বলবো, আর কিছু বলার নেই, এটাই বলবো, বাংলা ছবির উন্নতি হোক, বাংলা ছবির ভালো হোক, এবং এই বক্স অফিস নিয়ে নোংরামিটা বন্ধ হোক। যাই হোক, সে তার পেজ থেকে বা নানান জিনিসপত্র করতে থাকুক। আমার দিক থেকে আমার যেগুলো বলার ছিল আমি বলে দিয়েছি বক্স অফিস রিলেটেড। আমি কালকে 2টো ভিডিও তৈরি করি বক্স অফিসের এই কালেকশন নিয়ে, এবং সত্যি কথা তো বাংলায় যখন কমার্শিয়াল ছবি আসবে তখনই তো এই জিনিসপত্রগুলো হতে শুরু করবে। তখন আমি দেখেছি বাকি ইউটিউবাররা, কিছু ইউটিউবার পার্টিকুলার, তারাও কিন্তু শুরু করে দেয় যে হ্যাঁ এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না। এটা ঠিক না নয়, এবার কী ঠিক কী ভুল সেটা ডিসাইড করে প্রডিউসার্স, মানে অডিয়েন্স তো দেখতে গেছে, এটা তো শিওর। এবং আমার বড় কথা হচ্ছে ভূতপুরির কালেকশন কী করে বেশি হতে পারে পারিয়ার থেকে? ভূতপুরি চলেছে ঠিক আছে, কিন্তু পারিয়া কিন্তু হিউজ ব্যবসা করেছে, হিউজ। কালকেও কিন্তু হাউসফুল দিয়েছে পারিয়া, প্রচুর। যাই হোক, এই ছিল এখনকার মতন ভিডিও। আমার যেটা বক্তব্য ছিল আমি সেটাই তোমাদেরকে বললাম বা শেয়ার করলাম। আমার যেটা মনে হয় সেটাই আমার মনে হয়েছে, সেটাই আমি বললাম। বিং আ পার্সন, আমি শুধু আমার ধারণা, আমার মতামত সেটা শেয়ার করেছি, কোনো অফিসিয়াল ডেটা বা অফিসিয়াল কিছু আমি শেয়ার করিনি। এই ছিল এখনকার মতন ভিডিও। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।